সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টা আর সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আমি উপস্থিত, মেহেদী হাসান অপু। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, পল কফি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন রুবিনা আক্তার, রঙ্গন রাঁধুনি রান্নাঘর গ্রুপের অ্যাডমিন। এছাড়াও আমাদের বিজ্ঞ রন্ধন শিল্পী হিসেবে আছেন রাশিদাস কুকিং রুমের রাশিদা বেগম। প্লিজ ওয়েলকাম রাশিদা বেগম, রুবিনা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমিও খুব ভালো, আপনাদের মতো গুণী মানুষকে আমার সাথে পেয়ে। তারপর কেমন চলছে আপনাদের পবিত্র মাহে রমজান? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত যাচ্ছে প্রচুর। এই মাহে রমজানে ফ্যামিলির জন্য ইফতারিতে কি আইটেম করছেন, সেহরিতে কি আইটেম করছেন? আসলে ফ্রোজেন আইটেম গুলো করে রাখি আগে, রোজা আসার আগে 2-1 দিন আগে থেকে ফ্রোজেন আইটেম গুলো করে রাখি, যেন আমরা কন্টিনিউয়াসলি করতে পারি। সবকিছু তার একসাথে করা যায় না, সেটাই, যেহেতু প্রেসার হয়ে যায়। হ্যাঁ, আবার হচ্ছে রমজান মাস, সারাদিন নিজে রোজা রেখে একটা টায়ার্ডনেস থাকে। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি কি রান্না করছেন আপনি সেহরিতে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য? আচ্ছা, আমি হচ্ছে সেহরিতে যেহেতু আমাদের ঝটপট রান্না, তো ঝটপট রান্নার জন্য আমি চিকেনটাকে এখানে নিয়েছি। আমরা চিকেন কারি করব, যেটা খুবই ঝটপট। আজকে আমরাও চিকেন কারি পাবো? হ্যাঁ। বাহ, তাহলে তো ভালোই হয়। চলে যাচ্ছে রুবিনা আপার কাছে। বলেন, কেমন কাটছে রমজান? আবারও আপনার সাথে দেখা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেটে, সবকিছু মিলিয়ে কেমন চলছে ব্যস্ততা? প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর মাহের রমজানের শুভেচ্ছা। আসলে ব্যস্ততা যাচ্ছে শুটিং নিয়ে, রান্না বান্না নিয়ে। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। রান্নাকে খুব ভালোবাসি, তাই রান্নার প্রোগ্রামে আসতে পেরে আরো বেশি ভালো লাগে। রমজান মাস যেহেতু একটা কি বলে, আমাদের মুসলমানদের খুবই ভালো লাগার একটা মাস। আমরা প্রতিটা বছর এই মাসটার জন্য ওয়েট করি। তো সেক্ষেত্রে যারা আমরা হচ্ছে মিডিয়া রিলেটেড কাজ করি, আমাদের সবারই কম বেশি ব্যস্ততা থাকে। তো আপনি এখন রমজানের ইফতার কোথায় বেশি করা হচ্ছে, সেটে নাকি বাসায়? দুই জায়গায় না? বিশেষ করে সেট বলতে গেলে সেট কিন্তু আমাদের একটা এক্সট্রা ফ্যামিলির বাহিরেও আমাদের আরেকটা ফ্যামিলি, যে আমাদের শুটিং সেটে, ওইটা হচ্ছে আমাদের আদার্স একটা ফ্যামিলি, যে কারণে কোনোটা থেকে কোনোটার অগ্রাধিকার কম নয়। হ্যাঁ, সেটাই। আর হচ্ছে আপা, আমার জানা মতে আপনার রুবিনাস কিচেন নামে একটা প্রতিষ্ঠান আছে, তো কিভাবে চলছে রমজানে? এটা আসলে আমার অনলাইন একটা পেজ, অনলাইনে বিজনেস। হ্যাঁ, অনলাইনে পেজ। এটা আমি অনলাইনেই করি। আর পাশাপাশি আমার একটা আছে ফ্যাশন বিডি বাই রুবিনা। আমি ফ্যাশন বিডি বাই রুবিনা, হ্যাঁ, আমি ওই যে মুসলিম শাড়ি নিয়ে একটু কাজ করি। সেটা অনলাইনে সেল করা হয় বা সরাসরিও সেল করা হয়। কেমন হচ্ছে বিজনেস? আলহামদুলিল্লাহ, বলবো বেশ ভালোই যাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এখন কি ক্রেতাদের চাহিদা বাড়ছে? হ্যাঁ, ক্রেতাদের চাহিদা বাড়ছে, পাশাপাশি শাড়ির সাথে সাথে শালটাও বেশ ভালো যাচ্ছে। শাড়ির সাথে ম্যাচিং করে সবাই নিচ্ছে, খুবই ভালো। আপনার পেজটার নাম দর্শকদের আবার বলে দিন। আপনারা সবাই ওনার পেজে লাইক দিয়ে রাখবেন, তাহলে ভালো ভালো কালেকশন নিতে পারবেন সামনে, যেহেতু ঈদ। ফ্যাশন বিডি বাই রুবিনা। আর একটা আছে হচ্ছে আমার অন্য আরেকটা, সেটা হচ্ছে রুবিনাস কিচেন। ধন্যবাদ আপা। আমরা আজকে আমাদের রন্ধন শিল্পী আমাদের কি রান্না করতেন? চিকেন কারি। যেটা ঝটপট করে আমি রান্না করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাচ্ছি চিকেন কারির উপকরণে। এখানে আছে চিকেন ছোট করে কাটা, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এবং কাঁচামরিচ। এখানে আছে আমি চিকেন ছোট করে কেটে নিয়েছি, গাজর এবং ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে সয়া সস, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো দিব অল্প, লবণ, টমেটো সস, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং ফ্লেভার আসার জন্য আমি দেবো এখানে রসুন কুচি।
আর আর শেষে দিব কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছি সেটা। দর্শক, দেখে আসলাম চিকেন কারির উপকরণ। এখন আমরা চলে যাব মেন মেনুতে। আপা, আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তবে রাশিদা আপা, আপনি শুরু করতে পারেন। দেখি আজকে আপনার হাতের স্পেশাল সেহেরি আমাদের কেমন লাগে, আমাদের দর্শকদের কেমন লাগে। আচ্ছা, আমি এখন তেল দিয়ে দিব ফ্রাই প্যানে। গরম হোক। তেলটা গরম করতে হবে কিছুটা সময়। গরমের জন্য আমাদের সবার ওয়েট করতে হবে। কারণ হচ্ছে তেলটা যদি গরম না হয় তাহলে হয়তো বা রান্না শুরু করতে পারবে না। বা আপনার রান্নার রেসিপির নামটা আরেকবার বলে। এটা হচ্ছে চিকেন কারি। চিকেন আপনি কি বাসায় ওইটা রান্না করেন? জি। আপনার শর্টকাট করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের মানে খুব দ্রুত যে আমি এখন এখানে হচ্ছে রসুন কুচি দিয়ে দেবো। শর্টকাট আমরা এই রান্নাটা করার জন্য সাথে সাথে যেন খাওয়া যায়, এটা আমি যথেষ্ট পরিমাণে রসুন কুচি দিব এখানে, মানে একটা ফ্লেভারটা ভালো আসবে। ভালো আসে, রসুনের কারণে ভালো আসবে। ভালো আসবে, মানে রসুনের ফ্লেভারটা না আসলে খুব হতে যায়। কিন্তু বাসায় আপনার বাচ্চাদের জন্য চিকেন কারিটা রান্না করে? হ্যাঁ রমজানে রান্না করা হয়েছে। হ্যাঁ। বাহ। তবে সবার সাথে সাথে আমরা সৌভাগ্যবান, আজকে আমরা সেই স্পেশাল চিকেন কারিটা সেহরিতে খেতে পারবো। যেহেতু এটা ঝটফট ইজিলি রান্না করা যায়। ইজিলি রান্না করা যায়। ইচ্ছে করে আমরা সেহরিতে উঠে বাইরে যে সেহরি না খেয়ে আমরা বাসায় ঝটফট রাখি চিকেন রান্নাটা রান্না চিকেন আমরা কারিটা রান্না করে খেতে পারি। হ্যাঁ। চিকেন কারিটা আপনি কখন থেকে রান্না শিখুন? আমার নিউ খাবার মানে নতুন নতুন খাবার রান্না করতে খুব ভালো লাগে। আর যেটা আমি দেখি মনে হয়, যেটা আমার টেস্টি মনে হয়, সেটা আমি আগে করার চেষ্টা করি বাসায়। যে যেহেতু আমার কাছে মজা, মানে দেখে মজা লেগেছে, হয়তো খেতেও ভালো লাগছে, তো সেটাই ট্রাই করতে গিয়ে দেখেছি না আসলেই ভালো, তো তখন থেকে এই আগ্রহ থেকে আসলে নতুন নতুন রান্না শিখবো। আপনাকে দেখে মনে হয় যে আপনি অনেকটাই রান্না প্রেমিক, রান্না প্রিয় আসলো আমরা যেটা করি না কেন। তাহলে কত টাইম লাগতে পারে আজকে আমাদের এই চিকেন কারি রান্না করতে? বেশিক্ষণ লাগবে না, আমি 10 থেকে 15 মিনিট নেবো একদম। যেহেতু আমাদের শর্টকাট রান্না হয়ে যায়। হ্যাঁ, এটা একদম তাড়াতাড়ি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের ভয় নেই। বুঝতে পেরেছি। তো রমজান ভালোই কাটছে? হ্যাঁ, রমজান ভালো কাটছে, পাশাপাশি ব্যস্ততা ব্যস্ততা তো থাকবেই, কিন্তু রমজান না পেজ নিয়ে, যেহেতু আমার খাবার অর্ডার নিয়ে আমি, তো সেক্ষেত্রে প্রতিদিন অর্ডার থাকে। হ্যাঁ থাকবে। অর্ডার দেয়া, 3 দিনের জন্য এত ইফতার তেহেরি আইটেম রান্না করা, আপনার কি টায়ার্ড লাগে না? যে যে কাজটা আমরা ভালোবেসে করি সেটা তার জিনিসটা থাকে না, মানে আমরা তো টায়ার্ড হই, বাট মন থেকে তো আমরা সেটাকে ভালোবেসে করি। রান্নাটা হচ্ছে ভালোবাসার জায়গা। ভালোবাসার জায়গা। তো সেক্ষেত্রে আমি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটা আচ্ছা আচ্ছা আপু, হচ্ছে আমি অল্প চিচামরিচ গুঁড়ো দেবো পরিমাণ মতো। ঝালটা অবশ্য সবাই খায় না, হ্যাঁ। সবাই লাইক করে না, সেই জায়গাতে হ্যাঁ। প্রথম গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে হবে। যেহেতু আমি এটা কষাবো আস্তে আস্তে, আমি এটা ধনিয়া গুঁড়ো, লবণ, হ্যাঁ এটা গ্রেভি টাইপ হচ্ছে। তাহলে আমরা কিসের সাথে বেশি ভালো লাগবে? এটা না আমরা নান দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, পোলাও দিয়েও ভালো লাগবে, যে যেভাবে যে খায়। যেভাবে খায়। ইফতারিতে পরোটা নান দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ইফতারিতে হচ্ছে পরোটা বা রুটির সাথে। কিন্তু সেহরিতে অনেকে আছে না যে ভাত অ্যাভয়েড করতেছে, তো সেক্ষেত্রে সে এটা মানে অনেক সময় যে কোনো কিছু দিয়ে খেতে পারে। হ্যাঁ, আমি তো পাচ্ছি এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, কারণ যেন আদা রসুনের গন্ধটা না আসে। আমরা রান্নার জগতে আসা কত বছর হচ্ছে? রান্নার জগতে প্রফেশনালি ভাবে 5 বছর, বাট বিয়ের পর থেকে তো রান্না করছি, সেটা তো প্রায় 20 বছর। বিয়ের পরে কি আপনার হাজবেন্ড বলেছে যে আপনার শোনো খাবারটা বেশি পছন্দ, কোনটা সবসময় খেতে চাই, আর একটু হ্যাঁ, ভালো রান্না করতে আমার পারে? হচ্ছে টমেটো পোলাও খুব পছন্দ করে ওনার, খুব টমেটো ভালো। পোলাও? হ্যাঁ তাহলে এটা কি আপনার মোটামুটি রেগুলার তাদের জন্য রান্না করা হয়? হ্যাঁ, শীত আসলে তো অবশ্যই, শীত আসলে সেটা করা হয়। আপনার সুন্দর রেখেন নাকি? হ্যাঁ ওটা বলে, ওটা
কয় চামচ দেবো? হ্যাঁ 2 চামচ। এইটা হ্যাঁ আমি এখন এখানে অ্যাড করব আমাদের পেঁয়াজ পানি ফেলে রেখে দিয়েছিলাম আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ। দর্শক খুব মনোযোগ সহকারে দেখবে আমাদের রন্ধন শিল্পী খুব যত্ন সহকারে আপনাদের দেখাচ্ছে শেখাচ্ছে যদি আপনারাও এই আইটেমটা বাসায় রান্না করে যদি রাখতে পারেন সেটি কম সময়ের ভিতরে। হ্যাঁ একটু বানানো দেখছি আপনাকে। মানে বেশ আজকে আমাদের রন্ধন শিল্পী করছে। হ্যাঁ লাগবে না, এখন লাগবে না, এটা হবে। গাজরটা একটু কমিয়ে নেবো। সময় লাগবে এটার জন্য আমি গাজরটা একটু আগে দিচ্ছি, পরে পরে। ক্যাপসিকাম আমাদের তো অনেকে তো কাঁচাই খায়, বড় ছেলেও আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা পুরোটা দিয়ে দেন। হ্যাঁ একে ঢেকে দিতে হবে। হ্যাঁ একটু আমি 5 মিনিট ঢেকে রাখবো, জাস্ট এটা বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এখন এই পর্যায়ে যেহেতু এটা হাফ হয়ে গেছে, আমরা হেল্প করছি আপনাকে। হ্যাঁ, আপনি আচ্ছা। এই গাজরটা দিন, ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দেন। ঠিক আছে। অনেকটা হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর কালার আসছে, স্মেলও পাচ্ছি আমরা। এটা কালার কম্বিনেশনটা সবুজ আর যে কমলার একটা কালার, মানে গাজর আর ক্যাপসিকামের অরেঞ্জ আর গ্রিন এর মধ্যে থাকে। তো সেটা একটু ভালো লাগে। আবার পুষ্টিগুণের মতো। বল এই স্যুপটা কোন দেশ থেকে সূচনা? আসলে এটা চীন দেশ থেকে, মানে চায়না থেকে। চায়না থেকে। তো আমরা হচ্ছে বেশিরভাগ চাইনিজ, আমাদের বাঙালিরা তো আমি মনে করি সবচেয়ে বেশি আমরা চাইনিজ খাবারটা পছন্দ করি। বাঙালি চাইনিজকে খুব ভালোবাসে, হ্যাঁ, সেজন্য সব but আমরা ফলো করে। আমরা কিন্তু ফিউশন করতে খুব পছন্দ করি। হ্যাঁ। আমরা চাই কি আমাদের ফ্লেভারটা আনতে, আনতে। তো সেক্ষেত্রে আমরা কিছু না কিছু চেঞ্জ করে একটু অ্যাড Add করি। করে। এই আর পাশের দেখো যে যে সবজি একটু কম একটু। না সেজন্য হচ্ছে চিকেনের সাথে এগুলো মিক্স করে এই ধরনের ভালো। একটু এটা হচ্ছে হেলদি একটা খাবার, একটু খুব দ্রুত আমার হেলদি বলে একটা খাবার। ভেজিটেবলটা কিন্তু ওরাও ক্যাপসিকাম দিয়ে দিলে গাজরটাও কিন্তু। তারপরে দেখা যায় চিকেনটা ওদের জন্য, বাচ্চাদের জন্য খুবই মানে না, উচিত বাচ্চাদের জন্য হেলদি পুষ্টির জন্য এভাবে মিক্স আর করে ঢেকে দিব। হচ্ছে খাওয়ানো উচিত। আর 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিটের মতো হয়ে যাবে। এই দেবো আমরা এখন এখন আমরা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার গুঁড়া দিয়ে দিবো। একটু নেড়ে নেবো। যেহেতু জমে গেছে সেক্ষেত্রে মানে আমি একটু আগে করে রেখেছি, এর জন্য এটা জমে গেছে, তো সাথে সাথে করে দিতে হয়। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, এটা নাড়লে ঠিক হয়ে যাবে। এটা আমাদের গ্রেভিটাকে ঘন, মানে আমাদের ঝোলটাকে ঘন করবে। ঝোল ঘন করার জন্য এটা ব্যবহার হয়। এটা একটা ট্রিক্স, যে আমরা অনেকে জানি না, অনেকে বলি না যে এত ঘন কি দিয়ে হয়, পেঁয়াজ বাটা দিচ্ছে না কি দিচ্ছে, সেক্ষেত্রে প্রশ্নটা থাকে কখন? থাকে। তো সেটা বলিয়ে দিলাম আজকে, যে যদি সিক্রেট একটা প্রশ্ন কিন্তু দর্শক আপনারা জেনে গেলেন আজকে রাশিদ আবার কাছ থেকে। আচ্ছা আমরা এখন এখানে আরেকটু গোলমরিচ গুঁড়ো দিব। এই রান্নাটায় গোলমরিচ গুঁড়োটা খুব যাচ্ছে, তো এটা কি ফ্লেভারটাকে আরো বাড়াবে। আর শেষে দিয়ে দিব চিনি। চিনি চিনিটা ব্যালেন্স করবে, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে। তো সেক্ষেত্রে এটা আমরা নেড়ে দিব। এখন আমরা নামিয়ে এটাকে পরিবেশন করবো। হয়ে গেছে। হয়ে গেছে, আর করতে হবে না। না আর কিছু করতে হবে না। তাহলে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। রেসিপি আমাদের হয়ে গেল। চিকেন আমরা কারি ইচ্ছে করলে সেহরিতে, হ্যাঁ, মানে ইজিলি এটা মেক করতে পারি। হ্যাঁ, আমাদের সব সিজন করা থাকে, সব কিছু রেডি থাকে। সেহরিতে আমরা উঠেই গরম গরম এটা রান্না করি। ফ্যামিলির সাথে আমরা সবাই খেতে পারি। দর্শক আপনারা বুঝে গেলেন কিভাবে ইজিলি সেটা মেক করতে হয়। এটা আমাদের মতো আপনারাও ট্রাই করতে পারেন। যেহেতু রমজান মাস সবাই টায়ার্ডনেস থাকে, রোজা রেখে ইফতার করে, সেদিতে এটা ইজিলি আপনি মেক করতে পারবেন। দর্শক প্লেটিং ও প্রস্তুত প্রণালী দেখে নিন, আবারও ফিরে আসছি।
দর্শক, আবারও বিরতির পর আমন্ত্রণ রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহেরি এবং ইফতার সিজন 3-তে। আমাদের রন্ধন শিল্পী খুব সুন্দরভাবে তার আজকে সেহেরি আইটেমটি কিন্তু শেষ করেছে। এখন আমি রাশিদা আপাকে অনুরোধ করব যে আমাদের বিজ্ঞ গেস্টের হাতে আজকের আপনার আইটেমটি তুলে দেওয়ার জন্য। আপু, এই যে আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি, এটা ফিউশন। অসম্ভব সুন্দর হয়েছে। দর্শকরা আপনারা মিস করছেন, আমি সামনে থেকে দেখছি। আমি তো লোক সামলাতে পারছি না। তো খুবই চমৎকার হয়েছে, খেতে তো মনে হচ্ছে আরো বেশি ভালো হবে। লোক সামলানো দায় হয়ে আজকে আমরা সেহরি করব সবাই মিলে। হ্যাঁ, আমরা এখন সেহেরি করবো। আমরা সেহেরি করার আগে ডেকে নিব আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গন। প্লিজ ওয়েলকাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গন। আসুন, আজকে আমরা একসাথে সেহেরি করব। আমাদের কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি এবং ভালো থাকার চেষ্টা করি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আপনাকে পেয়ে আরো বেশি ভালো আছি। আজকে আমাদের রন্ধন শিল্পী খুব সুন্দর একটি সেহেরি আইটেম তৈরি করেছে, যেটা আপনি খেতে পারবেন নান, পোলাও, ভাত, যে কোনো কিছু আবার দিয়ে। খালি মুখ। হ্যাঁ, যে যেভাবে খেতে অভ্যস্ত বা খেতে ভালো লাগে সে সেভাবে খাবে আর কি। তাহলে আমাদের হচ্ছে সিইওর হাতে তুলে দিচ্ছে যে হচ্ছে আমাদের বিজ্ঞ গেস্ট। ওয়াও, দর্শক কত সুন্দর লাগছে। আমার তো জিভে জল চলে আসছে, কিন্তু এখন না, একসাথে সেই একসাথে আমরা সবাই মিলে সেহেরি করবো। চাই আমাদের দর্শকও আমাদের সাথে অ্যাড হতে পারে। আমাদের সিইও কে জিজ্ঞেস করবো যে রমজান কেমন কাটছে, ব্যস্ততা কেমন, সবকিছু মিলিয়ে। সব কিছু মিলে মাশাআল্লাহ ভালোই যাচ্ছে, কারণ সবকিছুতে আলহামদুলিল্লাহ ভালো খারাপ নিয়ে তো যাবে। আর যেহেতু রোজা, সিয়াম সাধনার মাস, ভালো না হয়ে কি পারার উপায় আছে? তো ভালো থাকতেই হবে। হ্যাঁ, আমরা আসলে দেখতে দেখতে অনেকটা আমাদের আজকে এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের দর্শকদের জন্য একটা মেসেজ ছিল, এটা যদি আপনি বলে দেন। হ্যাঁ, এখানে আমাদের নতুন একটা চমক আছে, সেটা হচ্ছে যে আমাদের যারা রন্ধনশিল্পী এবং শেফরা আছেন তাদের পর্বে 30টা পর্ব যখন হবে রিলিজ, তাদের পর্বের ভিত্তি থেকে সেরা যার লাইক কমেন্ট শেয়ার থাকবে, যার ভিডিওতে যার এপিসোডে লাইক কমেন্ট শেয়ার বেশি হবে, আমরা তাকেই দিচ্ছি ঢাকা টু কক্সবাজারে যাওয়া আসার টিকিট। তারা পাচ্ছে ঢাকা টু কক্সবাজার যাওয়া আসার টিকিট। সেটা জানতে হলে, দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। দর্শক বুঝতেই পারছেন। তাহলে আমাদের সময় হয়ে গিয়েছে এখান থেকে বিদায় নেওয়ার। তার আগে আমরা আমাদের গেস্ট কে বলবো যে আমাদের রন্ধন শিল্পীকে আমাদের গেস্ট দিয়ে সম্মানিত করার জন্য। গেস্ট এবং সার্ভিস ইমোশন ক্যাফে এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘরকে যে আমাকে এখানে ইনভাইট করেছে এবং আমার রান্না উপস্থাপন করতে দিয়েছে এখানে। তো অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজের নাম হচ্ছে রাশিদাস কুকিং রুম, পাশাপাশি আমার আরেকটি পেজ আছে রাশিদাস কালেকশনস, যেখানে আমি বাটা ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের ব্যান্ড ক্লিপ এগুলো সবই করি। তো আপনারা বানাই, আমি নিজের হাতে বানাই। তো আপনারা সবাই আমার পেজ ঘুরে আসবেন এবং আমাদের সবাই মিলে ওনার পেজে লাইক দিবেন। আপনারাও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের কোনো জিনিস ক্রয় করতে পারেন রাশিদাস কিচেন থেকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপা, ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গেস্ট অভিনাপাকে, আপনি কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শকদেরকে, ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘর। আমার সিইও কে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখতে দেখতে আমরা কিন্তু একদম আজকে আমাদের এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হচ্ছে ইফতারের পর এখন আমরা সেহেরি আইটেম শুরু করেছি। খুবই সুস্বাদু সেহেরি গুলা কিন্তু আমাদের রঙ্গনের যারা আছে, রাঁধুনিরা আছে, তারা কিন্তু মেকিং করছে। আপনারা এগুলা বাসায় চাইলে মেক করতে পারেন। আজকে এইখানে আমার বিদায় নিতে হচ্ছে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, মেহেদী হাসান অপু। আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।